কোচবিহারের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কোচবিহার জেলা জুড়ে পালিত হচ্ছে ছাত্র ধর্মঘট। এসএফআই এবং অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে আজ ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকেই সংগঠনের তরফে কোচবিহারের স্কুলগুলোর সামনে পিকেটিং শুরু করেছে। প্রবেশপথে দলীয় পতাকা এবং পোস্টার লাগিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের তরফে জানানো হয়, তৃণমূল ও বিজেপির শাসনে কোনো মহিলাই সুরক্ষিত নয়। দিন দিন ধর্ষণ খুন বেড়েই চলেছে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে এদিন ছাত্র ধর্মঘট করা হয়েছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অভূতপূর্ব সারা। আমরা গতকালই ঘোষণা করেছিলাম, যেহেতু হঠাৎ করে বনটা ডাকা, পিবিউর পঞ্চায়েত বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বেশ কিছু ক্যাম্পাসে পরীক্ষা চলছে, সুতরাং স্বাভাবিকভাবে পরীক্ষাগুলোকে আমরা আওতার বাইরে রেখেছিলাম। বাকি এনবিউর আন্ডারের কলেজ বলুন বা স্কুল বিদ্যালয়গুলো, আমরা ধন্যবাদ জানাই ছাত্রছাত্রী তো বটেই, তার সাথে অভিভাবক অভিভাবিকা শিক্ষক মহলকেও, যারা এই বন্ধকে সর্বাত্মকভাবে সাকসেস করলো। আর এটা বাস্তব, এটা আমরা আশা করেছিলাম এটা সাকসেসটা করার জন্য। যে নরপৈশাচিক ঘটনা ঘটেছে এখানে, রাজনৈতিক দলমত সব নির্বিশেষে আমাদের যেটা মনে হয়েছে যে সবাইকে সর্বাঙ্গিকভাবেই বন্ধের পক্ষে সামিল হওয়া দরকার, এবং সেই সামিলটা মানুষ হয়েছে, ছাত্রছাত্রীরা হয়েছে। তার জন্য আবারও আমরা এসএফআইয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী, আপামর ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন পুরো কমপ্লিট সাকসেস এই জেলা জুড়ে আজকের যে ছাত্র ধর্মঘট। কালজানির যে এই নৃশংস ঘটনা, এটার সমস্ত দিক থেকে প্রতিরোধ ডাক দিয়েছি আমরা, এবং সকলে এটাকে সমর্থন করেছে, সারা আমরা পেয়েছি। আমরা সমস্ত ছাত্র সমাজকে, সুবুদ্ধিসম্পন্ন নাগরিকদেরকে, শিক্ষক মহাশয়দেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই, এবং পাশাপাশি আমরা ডিমান্ড করছি যে অতি দ্রুত এই কালপিটদেরকে শাস্তি দিতে হবে, এবং পাশাপাশি এই যে গ্রামে এই ধর্ষণমুক্ত গ্রাম গড়ে তোলবার জন্য গ্রামে গ্রামে শান্তি বাহিনী গড়তে হবে। এবং সর্বশেষ যেটা বলতে চাই, মদ যে অন্যতম কারণ এইগুলোর হওয়ার পিছনে, এই মদ নিষিদ্ধ করতে হবে।